আমাদের সবাইকে সোনুশ্রী মিক্স চ্যানেলে স্বাগত। আজকে বানাবো গায়ে পোড়া চিকেনের আলুর দম। তো রেসিপিটা কিভাবে বানাই দেখো। এখানে দেখো অল্প আলু, টমেটো, পেঁয়াজ কেটে রেখেছি। এখানে অল্প আছে ক্যাপসিকাম। এখানে একটু আদা রসুন পেস্ট করে রেখেছি। কোনার মধ্যে একটু তেল দিয়ে আলুগুলো তুলে দিয়ে এইভাবে ভাজছি। এবার একটুখানি হলুদ দিয়ে দেব। হলুদ দেওয়া হয়ে গেছে, এবার আমি একটুখানি নেড়ে দেবো। দেখো আলুগুলো একটু হলুদ হলুদ ভাবে কালার হয়ে এসছে। আর নুনটা দিয়েছি বলে ভাজাটা দেখো লাল লাল ভাবে হচ্ছে। আলুগুলোকে একটু লাল লাল করে আরেকটু ভেজে নিতে হবে। পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি তুলে নেব। দেখো গাইস, এবার কোড়াতে আমি শুকনো লঙ্কা গোটা গরম মশলা কিছু ফোড়ন দিয়ে দেবো। দেখো গাইস, এবার আমি পেঁয়াজটা একটু ভেজে নেব। দেখো পেঁয়াজটা হালকা করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কড়াই তেল দিয়ে দিয়েছি। এবার আমি আদা রসুন বাটাটা তুলে দেবো। দেখো আমি আদা রসুন বাটাটা তুলে দিয়েছি। এবার দিয়ে একটু নেড়ে নেবো এটাকে। এটাকে একটু লাল লাল করে ভেজে নিই। দেখো গাইস, আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি। এতে দিয়ে আমি পেঁয়াজ আদা রসুনটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি আদা রসুনটাকে। এবার আমি এর মধ্যে টমেটো আর ক্যাপসিকামটা তুলে দেবো। দেখো গাইস, কারেন্টও চলে গেছে, তাই মা লাইটটা মেরে আছে, আমি নাড়ছি এগুলো। আমি টমেটো ক্যাপসিকামটা তুলে দিয়েছি, দিয়ে আমি এটাকে একটু ভেজে নেব। দেখো গাইস, আমি এবার একটু নুন দিয়ে দিয়েছি যাতে টমেটোটা আর ক্যাপসিকামটা একটু মজে যায়। দেখো গাইস, এবার আমি হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু নেড়ে নেবো, কষবো এটা মশলাটাকে আমি এবার অনেকক্ষণ। দেখো গাইস, আবার কারেন্টটা চলে এসেছে, তাই আমি আবার নাড়ছি। তেল দিয়েছি এটা একটু। দেখো আমি একটু তেল দিয়েছি, দিয়ে আর একটু নেড়ে নিচ্ছি। আমি কিন্তু এতে কোনো চিনি ইউজ করিনি বা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করিনি। দেখো গাইস, এতে কিন্তু তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে মাংসটা তুলে দেব। দেখো গাইস, আমি এতে মাংস আর ভাজা আলুটা কিন্তু তুলে দিয়েছি। এবার আমি এটাকে নাড়বো। এখন এবার এটাকে নেড়ে নিচ্ছি। দেখো আমি এটাকে এইভাবে নেড়ে নিয়েছি। এবার আমি এটা একটু চাপা দিয়ে রেখে দেবো। এইভাবে চাপা দিয়ে রাখলাম। দেখো আমি কোঁড়াটা খুলছি। এবার আমি এটাকে একটু নেড়ে নেবো। নিয়েছি আমি এটাকে, এবার তাতে একটু জল ঢেলে দেবো। আমি একটু গরম জল করে রেখেছিলাম, এবার আমি এতে ঢেলে দিলাম। দেখো আমি এটাকে একটুখানি এবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। জল দিয়ে দিয়েছি, এবার আমি এখানে ঢাকনা দিয়ে দেবো। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি এতে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো গাইস, এবার আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দেখো আমি গরম মশলা দিয়ে দিয়েছি। এবার এটা আমি আরেকটু লাস্টবার নেড়ে নেবো, দিয়ে আমি নামিয়ে নেব। দেখো মাংসগুলো এইভাবে হয়ে গেছে। আলুটাও দেখো সিদ্ধ হয়ে গেছে। এই দেখো নামিয়ে নেব। দেখো এটা আমার গায়ে পোড়া চিকেনের আলুর দমের ফাইনাল লুকটা। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি এরকম আরও অনেক ভিডিও দেখতে চাও তাহলেও কমেন্ট করে জানিও। আর আমি জানি আজকের এই ভিডিওটাতে অনেকটা অসুবিধা হলো, কারণ কারেন্টটা অনেকবার যাচ্ছে আসছে, তো এখানে অনেক বৃষ্টি হচ্ছে, সেই জন্যই এই প্রবলেমটা হচ্ছে। যদি আমার এই ভালো লেগে থাকে তাহলে একটু সাপোর্ট করো আমাকে, আর আমি চেষ্টা করবো এর থেকেও আরো ভালো ভালো ভিডিও দেওয়ার। আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।